স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তমসা নার্সিং হোম থেকে সিসির থেকে পেন ড্রাইভটা নিয়ে বেরিয়ে যাওয়ার পর প্রতাপ তমসার খোঁজ করে জানতে পারে তমসা সেখান থেকে বেরিয়ে গেছে। তার মধ্যে অফিসার এসে বলে চিন্টুকে যে মেরেছে ফিঙ্গারপ্রিন্টে একজন ফিমেলের হাতের ছাপ পাওয়া গেছে। এই কথা শুনে প্রতাপের সন্দেহ আরো বেড়ে যায়। ওদিকে তমসার বাড়ির সবাই রিসেপশনে চলে আসে। সবাই তমসার খোঁজ করতে থাকলে সেই মুহূর্তে তমসা এসে বলে আমি এখানে। পাশ থেকে তমসার বাবা জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলে তুমি? পার্লারে। তখন সোমদত্তা বলে ও তো নার্সিংহোমে গিয়েছিল। তমসার বাবা বলে বিয়ের দিনও তুমি নার্সিংহোম গিয়েছিলে, আজও গিয়েছিলে কেন? সেই মুহূর্তে আদিনাথ বলে ও একা যায়নি, আমি ওকে নিয়ে গিয়েছিলাম। তারপর তমসা বলে যে আমি চুটটা নিতে গিয়েছিলাম। আশা করি ঠাম্মি তোমার আর কোনো সংশয় নেই। কথায় কথায় তমসা বলে আমি একটু টাচ আপ দিয়ে আসছি, অনেকটা জার্নি করে এলাম তো। তখন আলেখ্যর মা বলে হ্যাঁ তুমি যাও। পাশ থেকে ঐশী বলে আমি যাব তোর সাথে। এই বলে তমসার পিছু পিছু চলে যায়। ঠিক তখনই প্রতাপ মেঘবতীকে ফোন করে বলে তিলোত্তমার কয়েকটা ছবি তুলতে। মেঘবতী বলে কেন, এখন কি তোমার নজর ওই ডাক্তারের দিকে গেছে? প্রতাপ বলে বাজে কথা না বলে যেটা বলছি সেটা করো। মেঘবতী বলে আমি ছবি তুলতে পারবো না, এই বলে ঝগড়া করে ফোনটা রেখে দেয়। এরপর প্রতাপ সেই চুটটা নিয়ে ভাবতে থাকে আর অফিসারকে বলে তিলোত্তমাকে যারা যারা মেরেছিল তাদেরকে খুঁজে বের করুন, না হলে ওদের অবস্থা চিন্টুর মতো হবে, যেভাবে তিলোত্তমাকে মারা হয়েছিল। এদিকে তমসা দৌড়ে ঘরে এসে দরজা বন্ধ করে দিয়ে পেনড্রাইভটা ফুলদানির মধ্যে লুকিয়ে রাখে। বাইরে থেকে ঐশী দরজা ধাক্কালে তমসা দরজাটা খুলে দিলে ঐশী বলে আমি তোর পিছু পিছুই তো এলাম, তাহলে ঘরে এসে দরজাটা বন্ধ করলি কেন? তুই প্রন খেয়েছিস? আমি নিশ্চিত তুই বাগানে ছিলিস না, বৃষ্টিতে ভিজেছিস অন্য কারণে। তোর প্রবলেমটা কি? জেঠুর কাছে একটা উড়ো ফোন এসেছিল, বলল তিলোত্তমা উপর থেকে পড়ে গেছে, তার বডি জ্বালিয়ে দেয়া হয়েছে। তমসা বলে কি আবোল তাবোল বলছিস তুই? কোনে বউয়ের একা একা যাওয়া সাজে না, পৌঁছতে সাহায্য করবি আমায়? ঐশী তমসার হাতে হাত দিয়ে বলে আমি তোর সঙ্গেই আছি, সঙ্গেই থাকবো। আর আপন মনে বলতে থাকে একটা ব্যাপারে তো নিশ্চিত আমি, তুই তিলোত্তমা নোস।